পৃষ্ঠা কত কে বলবে? পৃষ্ঠা 228, তাই না? আপনার ম্যাম থামস আপ কি বলছে বলো। আচ্ছা, থামস আপ দিয়েছো, ঠিক আছে, ওকে ওকে। জয় যোগীরাজ, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সমৃদ্ধ হতে পারেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। দেখো, যারা মায়ের বা শক্তির সাধনা করেন, পঞ্চম মকারের যারা সাধনা করেন, তাদের জন্য যোগীরাজ কি বলছেন শোন। আচ্ছা, জয় যোগীরাজ, তোমাদের সবাইকে আমার নমস্কার। আমি যোগীরাজ কথা শুরু করছি। প্রত্যেকটা সাবজেক্ট রাজসিক, তামসিক ও সাত্ত্বিক, রাজসিক, তামসিক, রাজসিক, সাত্ত্বিক, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু পাবে। কেমন? এখানে পঞ্চমকারের তামসিক সাধনা আছে। তামসিক সাধনা মানে সে ডেঞ্জারাস সাধনা, যেগুলি খুব বিচ্ছিরি লাগবে তোমাদের শুনলে, সেগুলি নিয়ে আলোচনা এখানে করছি। এক কথা বলে দিচ্ছি, মদ ফদ দিয়ে এদের সাধনা হয়। এগুলো পঞ্চম মকারের সাধনা যেটা, সেটা কিন্তু এই মদ ফদ দিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে তামসিক সাধনা। এরপর রাজসিক হয়, আর একটা হয় সাত্ত্বিক। কিন্তু একটা কথা খেয়াল রেখো, ত্রিগুণের অতীতে ব্রহ্ম বিরাজ করছে। ত্রিগুণের অতীতে তোমাকে যেতে হবে, কিন্তু তার মানে এই ত্রিগুণের মধ্যে থাকা যা জ্ঞান, এটা কিন্তু তোমার জন্য নয়, কারণ তোমার টার্গেট যদি ব্রহ্ম হয়, আর এগুলো করেই তুমি এসছো, সুতরাং আর আমরা এর মধ্যে ঢুকবো না। অতএব সাত্ত্বিক ভাবে পঞ্চম মকারের প্রথম মদ্যপান কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, অর্থাৎ হে বরাননে, ব্রহ্মরন্ধ্র হইতে সহস্রার হইতে যে অমৃত ধারা নিঃসৃত হয়, তাহা পান করিয়া যিনি আনন্দিত হন, তাহাকেই মদ্য সাধক বলে। মদ্য সাধক মানে কি? যোগীরাজকে কি বলতেন? সুবা সুবা বাঙালি বাবু, পিকে পিকে রাখেন। যোগীরাজ যখন স্নানে যেতেন ক্রিয়ার পর সকালবেলায়, তখন কি বলতেন? পানওয়ালা, যে বাঙালি বাবু সকাল সকাল প্রচুর নেশা করে আছে। এই যে দেখো সেই জায়গাটা, তাহাকেই মদ্য সাধক বলে। যোগীরাজ এই মদ বা কারণ বাড়ি পান করিয়া সর্বদা ভগবত নেশায় মাতিয়া থাকিতেন। সাত্ত্বিক ভাবে দ্বিতীয় মকার মাংস ভক্ষণ কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, মা শব্দ হচ্ছে রসনা। মা শব্দ হচ্ছে সংস্কৃত ভাষায় রসনা। রসনার অংশ বাক্য, ইহা রসনার প্রিয়। যে ব্যক্তি রসনাকে ভক্ষণ করেন, অর্থাৎ বাক্য সংযম করেন, তাহাকেই মাংস সাধক বলা হয়। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে? মেডিটেশনে এমন কি আছে? অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি, মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন। এই মেডিটেশন বাংলায় খুবই কম, এবং আমি এই মেডিটেশন গুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে। এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি, তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি, তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি, তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি। এই মেডিটেশন থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক প্রমাণ বেরিয়ে আসে। আপনারা তার ভিডিওগুলো আমার
ইউটিউব চ্যানেলে বা ফেসবুক ভিডিওগুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রমা থেকে বেরিয়ে আসছে, যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে, যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে, স্ট্রেস থেকে বেরিয়ে আসছে। আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন। এটা সোম মঙ্গল বুধ 3 দিন হয়, 8টা থেকে শুরু হয় 9টা অবধি এই মেডিটেশন ক্লাস চলে। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, ভালো লাগবে একবার এসে দেখুন। এভাবে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন। ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ইউটিউব চ্যানেল হচ্ছে জ্ঞানী গুরু এবং ফেসবুক চ্যানেলও আপনি পাবেন জ্ঞানী গুরু নামে। ভালো থাকবেন, আসুন ক্লাস। এখানে তোমরা যেটা বুঝেছো সেটা তো বুঝেইছো পড়ে। যেটা বোঝা উচিত সেটা হচ্ছে বাক্য সংযম। বাক্য সংযম কি করে হবে জানো কি? তোমার জিহ্বায় যদি একটা কাজে লিপ্ত থাকে, তোমার জিহ্বা যদি একটা কাজে লিপ্ত থাকে, সে তো আর কথাই বলতে পারবে না। পারবে কি? ধরো তোমার জিহ্বাটা নেই, তোমার বাক্য, তুমি কি বলতে পারবে কোনো কথা? পারবে না। তাহলে রসনা সংযম মানে হচ্ছে জিহ্বার সংযম। জিহ্বার সংযম কিভাবে হয়? খিচুড়ি বস্তাতে, খিচুড়ি বস্তাতে হয়। কেমন? খিচুড়ি জিহ্বা, খিচুড়ি সম্বন্ধে লাহিড়ী বাবা কি বলছেন? खेचुरी करने से उठने से, खेचुरी करने से कभी बोले हैं उठने से इंद्रिय दमन होता है। এটাকে বারবার প্র্যাকটিস করে করে করতে হবে। এই যে দেখো, গুরু উপদেশে তালু মূলে জিহ্বাকে প্রবেশ করাইলে কথা বলা যায় না। এই দেখো, গুরু উপদেশে প্র্যাকটিস করে করে তালু মূলে, তালু আছে তোমার, তালু মূলে যে ছিদ্র রয়েছে ওখানে যদি জিহ্বাকে প্রবেশ করাও, তো আর তুমি কথা বলবে কি দিয়ে? জিহ্বাই তো নড়বে না, জিহ্বা তো এই ফর্মে থাকবে না, জিহ্বা এই ফর্মে চলে যাবে। জিহ্বা এরকম থাকবে না, জিহ্বা তখন এরকম থাকবে। তো এই অবস্থায় অধিক প্রাণায়াম প্রাণকর্ম করিলে ইচ্ছার নাশ হয়। এই যে এক্ষুনি বললাম, দেখো যোগীরাজ কি বলেছিলেন? खेचुरी करने से इंद्रिय दमन होता है বা खेचुरी होने से इंद्रिय दमन होता है। এখানে তাই বলা আছে, দেখো তালু মূলে জিহ্বাকে প্রবেশ করাইলে কথা বলা যায় না। এই অবস্থায় অধিক প্রাণকর্ম, প্রাণকর্ম মানে ক্রিয়া, অধিক প্রাণকর্ম করিলে ইচ্ছার নাশ হয়। তখন ইচ্ছা না থাকায় বাক্য বলতে কে কথা বলবে? ইচ্ছাই তো নেই। আবার জিহ্বাও অন্য দেশে। সুতরাং জিহ্বার সংযমে বাক্যের সংযম হয় এবং এই জিহ্বার কর্মী সাধককে মাংস সাধক বলে। তোমরা নাম শুনেছো না, কিছু সাধনা শুনেছো না, মৌনী সাধনা, আর কথা বলে না, মৌনী। এই অবস্থা হচ্ছে অ্যাকচুয়াল মৌন। এবারে আমি কথা বলবো না বলে যদি কথা না বলাটাকে মৌনী হয়, তাহলে না বলে অনেক কিছুই তো বলছি। এটা মিথ, এটা ভালো না, এর কোনো লাভ নেই, এর কোনো মূল্যও নেই। এ কথা বলছি না জোর করে 12 হচ্ছে কি না কথা বলবো, এর কি লাভ আছে? মনে মনে তুমি কম কথা বলছো? তুমি কখনো একা ছিলে? এই যে কথা বললেন একা ছিলে, বরঞ্চ তুমি মনে মনে অনেক কথা বলেছো, কমপ্লেন করেছো, ব্লেম করেছো, তাই না? মনে মনে প্রচুর কিছু করেছো। এই জিহ্বার কর্মী সাধকের মাংস সাধক বলে। তৃতীয় পঞ্চম মকার মৎস্য কাহাকে বলে? দেখো এবার যেগুলো আসছে সেগুলো ত্রিগুণে অতীতে চলে যাচ্ছে জিনিসগুলো। আর এরা কি করে? মদ মাংস দিয়ে
সাধনা করে, তমগুণের সাধনা বলে। এটা নয়, এটা শাস্ত্র বলেইনি, এটা শাস্ত্র বলেননি। মৎস্য শাস্ত্র কি বলে দিয়েছেন? গঙ্গা ও যমুনা এই দুই নদীর মধ্যে দুইটি মৎস্য সর্বদা বিচরণ করিতেছে। যে সাধক এই মৎস্য ভক্ষণ করেন তিনি মৎস্য সাধক। গঙ্গা ইরা এবং যমুনা পিঙ্গলা, এই দুই নারীর মধ্যে সর্বদা যে শ্বাস প্রশ্বাস চলিতেছে তাহাই তো মৎস্য। এটা তো নদী, তো এটা নদী হচ্ছে, তো শ্বাস প্রশ্বাস এটা নদী হচ্ছে। গঙ্গা যমুনা, মাঝে কে? সরস্বতী, নদী হচ্ছে। তাহলে এই নদীর মধ্যে কি থাকে? শ্বাসরূপী মৎস্য।